দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে এলাম, এই মুখটা থেকে ওখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে, আর এই সামনেই রয়েছে গিয়ে আমাদের লাইট হাউসের এন্ট্রি পয়েন্ট। এই যে লাইট হাউসটা, এই লেখাও রয়েছে লাইট হাউস পুরী। তো এই এখানে দেখে নিন, লেখা রয়েছে ভিজিটিং টাইমিং, টিকিটের রেট কত কী সব লেখা রয়েছে। ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য 10 টাকা, ইন্ডিয়ান চাইল্ড 3 টাকা, স্টিল ক্যামেরা 20 টাকা, ভিডিওগ্রাফি 25 টাকা, আর ফরেন ন্যাশনের জন্য যাদের আসছে তাদের জন্য 25 টাকা করে। তো চলুন ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখা যাক কী রয়েছে এই যে গেটটা। আমরা একটু দেরি করেই এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে একটা ফ্রি অফ কস্ট সুলভ শৌচালয় রয়েছে, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হাত ধোয়ার জন্য। আর দেখুন এখানে একটা ছোটো পার্ক রয়েছে, খুব সুন্দর করে পার্কটাকে সাজানো রয়েছে। আর এদিকেও দেখুন বাচ্চারা এলে তাদের ভালো লাগবে, দোলনা, স্লিপ, ঢেউ কুচকুচ সব রকমের জিনিস রয়েছে। আর এখানে দেখুন কিছু কামানের মতো করে জিনিস বানানো রয়েছে। আর এই যে যদি আপনারা দেখায় টানটানা করে দেখতে থাকুন, আপনাদের জন্য দেখাচ্ছি পুরো লাইট হাউসটা, বিশাল সুউচ্চ লম্বা যেরকম হয়ে থাকে। তো উপরে থেকে ইন্ডিকেশন থাকে, লাইট দেখায় লোকে, তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন। আর ওই যে দেখুন ম্যাডাম ভেতরে গিয়ে বসার চেষ্টা করছে। ভেতরে হয়তো থাকার ব্যবস্থাপনা রয়েছে, যারা এটা মেনটেনেন্সে থাকে তারা হয়তো এখানে থাকে। তো ওই আর কি, তো ওইখানেও পার্কে বসার জায়গা রয়েছে। আর এই যে দেখছেন এই দাদাই আমাদের থেকে টাকা নিল, টাকা নিয়ে টিকিট দিল, আর টিকিট দিয়ে এই যে গেট, এখান থেকে হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো, আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন কি কতটা সুউচ্চ এই লাইট হাউসটা, এই দেখুন ঘাট উঁচু করে দেখতে হচ্ছে। আর প্রত্যেক রাত্রিবেলা ওখান থেকে বিভিন্ন জাহাজকে যে লাইট দিয়ে নেভিগেশন দেখানো হয় সেটা তো হয়। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক। আর বাইরে একটা পার্ক রয়েছে, দেখুন সবাই এসে এনজয় করছে। এরা হয়তো একটু আগে উপরে ছিল, নিচে নেমে এসছে। তো আমরা এবার ভেতরের দিকে যাব, গিয়ে দেখবো কী দেখা যাচ্ছে, তো আপনাদেরকে সেটা এবার দেখাবো। এই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ লাইট হাউস অ্যান্ড লাইট শিপস। তো কলকাতা ডিস্ট্রিক্টেরও কথা লেখা রয়েছে, এদের ওয়েবসাইট রয়েছে, আপনারা চেক করতে পারেন। আমরা এই 10 টাকা করে টিকিট কাটলাম দুজনের জন্য। আর পিছনে দেখুন এই যে লাইট হাউসের ছবিটা দেওয়া রয়েছে, এটা পুরী লাইট হাউসের রয়েছে। আর এটা ফলস পয়েন্ট লাইট হাউস বলে কিছু একটা রয়েছে, আই থিঙ্ক, এটা ঠিক জানি না কী ব্যাপারটা। তো এইটা হচ্ছে কি পুরী লাইট হাউস, এই ছবিটা এইটাই কিন্তু এখানে রয়েছে। যে দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু এই লাইট হাউসটাই রয়েছে। তো এনাদেরকে আমাদেরকে টিকিটটা দিলেন, এই দাদারা বসে রয়েছেন গেটের সামনে, আলাদা কোনো কাউন্টার নেই, এখানে এই যে বিল প্যাডটা রাখা রয়েছে দিচ্ছে। তো ওই টিকিটটা ওনারাই পাঞ্চ করে দিল, এই টিকিট নিয়ে ভেতরে যাচ্ছি। আর এটা 4টে থেকে 5টা অবধি প্রত্যেক দিন খোলা থাকে, কোনো বন্ধ নেই। তো আপনারা আসবেন, এলে দেখবেন আর এই পার্কটাতে ঘুরবেন। এখানে এরা যারা আছে তাদের থাকার ব্যবস্থা রয়েছে, তারা এখানে থাকে। একটা বড় পরিসর যে জায়গাটা রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই দাদা রয়েছেন, ইনি আমাদের এই টিকিট দিলেন। তো আপনারা যখন আসবেন উনিই থাকবে এখানে, উনি টিকিট দেবে আপনাদেরকে। তো এটা রোজই খোলা থাকে না, 4 বাজে থেকে 5 বাজে থাকে। তো প্রত্যেক দিনই খোলা থাকে সপ্তাহে, কোনো বন্ধ নেই। 4টে থেকে 5টা। যারা আপনারা আসছেন স্বর্গদ্বার দিকে থাকছেন তারা একটু কষ্ট করে এই লাইট হাউসের সামনে চলে আসবেন, বাস পেয়ে যাবেন। তো এসে এই 10 টাকা টিকিট, এই আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমাদের টিকিট দিয়েছে। তো এই টিকিট নিয়ে আপনারা একদম সিধে এই দরজা দিয়ে আপনারা ওপরে চলে যেতে পারবেন। ওপরে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন, ওখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনারা এটা জুম করে পরে দেখে নেবেন, এর এলিভেশন কত, লেন্থ কত, বাকি যা যা এর হয় মেজারমেন্টগুলো সব এখানে লেখা রয়েছে। আমরা আলাদা করে বললাম না, এটাকে পজ করে জুম করে আপনারা দেখে নেবেন। চলুন এবারে ভেতরে ঢোকা যাক। আপনাদের বাইরেটা তো দেখালাম প্রথমে, প্রচুর সিঁড়ি রয়েছে, কারণ জানেন লাইট হাউসে উপরে উঠতে গেলে সিঁড়ি অ্যাভেল করতে হয়। তো আমরা এবার এই সিঁড়ি ভেঙে ভেঙে মোটামুটি হাঁটুর ব্যথা করে উপরে উঠবো। এই ম্যাডাম আগে আগে উঠছে দেখতে পাচ্ছেন, আমি একটু পরে যাচ্ছি। আমি সিঁড়ি জিনিসটা খুব অপছন্দ করি ব্যক্তিগতভাবে, বাট এখানে তো সেকেন্ড কোনো অপশান নেই। আর ওই দেখতে পাচ্ছেন অনেকটা পথ এসছি, এখন অনেকটা উঁচু যেতে হবে। মানে এটাই লাইট হাউসের পুরো ঘুরে ঘুরে রেলিং মানে রোল করে সিঁড়ি, যেমন পাহাড়ে আমরা উঠি প্যাচ খেয়ে সেরকমভাবে দেখুন ম্যাডাম উপর আস্তে আস্তে যাচ্ছে। আর হাঁপিয়ে যাচ্ছি এতে, বিশ্বাস করুন অনেকটা উঁচু, বাট যাওয়ার পরে খুব ভালো লাগবে। তো উপরে কি আপনাদের ভিউ দেখাচ্ছি। ধরুন 90% আমরা চলেই এসেছি। এবার আপনারা এই সিঁড়ির এই রেলিংয়ের খাঁজগুলো দেখুন, কতটা ঘুরতে ঘুরতে আমরা উপরে এলাম। তো চেষ্টা করবেন আপনারা ধীরে ধীরে সময় নিয়ে আসার। বয়স্ক লোক না আসাই ভালো, যাদের হাঁটুতে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে।
বাট খুব ইচ্ছা করলে একটু হাতে সময় নিয়ে আসবেন, কোনো লিফটের কোনো ব্যবস্থা নেই। আর উপরে গিয়ে কী দেখতে পাচ্ছি দেখবো, আপনার চলুন দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিছু যন্ত্রাংশ রয়েছে, হয়তো এখান থেকে রাত্রিবেলা সেই লাইটটা ব্লিঙ্ক করে। আর এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা দিয়ে একদম টপে যাওয়া যায়, যেখানে সাধারণ জনগণের অ্যালাউ নেই, ওই বাইরেটা অ্যালাউ রয়েছে। আর এখান থেকে বোধহয় লাইট ফাইটগুলো কন্ট্রোল হয়, যেটা রাত্রিবেলা আমরা দেখতে পাই। তো চলুন বাইরে যাবো। এখানে যে লাইট হাউসের ওপরে এবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাওয়া বইছে, তো যার জন্য কথা একদম শোনাই যাচ্ছে না বলতে পারেন। তো চেষ্টা করছি তার মধ্যে কথা বলার। এই দিকটা করে আমরা রয়েছি, আর এই রাস্তা দিয়ে এসে এই মেন রোড, এই দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা বেসরকারি বাস, এটা সরকারি বাস। আর সমুদ্র সৈকতটা খুব সুন্দর দেখা যাচ্ছে, যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, হাওয়াতে একদম জাস্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে। মানে এরম হাওয়া সবাই এক্সপেক্ট করে, বিশেষ করে কলকাতার গরমেতে এই হাওয়াটা এখন একমাত্র প্রয়োজন। আর ওদিক দিয়ে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, মানুষ বিচে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সিটে বসে রয়েছে। তো আপনারা আসবেন ওপরে, এসে সেলফি তুলবেন, ছবি তুলবেন, আপনাদের সবার ভালো লাগবে। এবার আপনাদের একটু ফোন ক্যামেরায় দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন চুলগুলো হাওয়াতে পুরো খারাসিং হয়ে গেছে আমার, একদম চুল ঠুল মানে একাকার অবস্থা নেই, এমন পরিমাণ হাওয়া দিচ্ছে যে এই হাওয়াকে আর কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো এখানে এলে ভালো লাগবে। এই হাওয়াটার পিছনে ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন আমার ওই যে সমুদ্র সৈকত, পিছনে সি বিচটা রয়েছে। দেখুন পুরো চুল ঘেটে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। এদিকের পুরো শহরটা দেখা যাচ্ছে, যে পুরো হোটেল চত্বরগুলো যেখানে মানুষ এসে থাকাথাকি করে। আর খান দিয়ে আর কী বলবো আপনাদেরকে, মানে এই হাওয়ার চক্করে কিছু কথা তো আপনারা শুনতেই ঠিক করে পাচ্ছেন না হয়তো। তো এলে পরে ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে আসবেন, বা বাচ্চা বড় যে কেউ এলে এখান দিয়ে ভালো লাগবে। তো চলুন ওদিক দিয়ে দেখি, এখান দিয়ে কি পুরীর মন্দিরটা কোনোভাবে দেখা যায় কি না। যদি দেখা যায় তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করা যায় এখান দিয়ে তো পুরীর মন্দিরটা দেখা গেলেও যেতে পারে, কারণ এতটাই উঁচুতে রয়েছি আমরা। কারণ এখান থেকে তো পুরীর মন্দির খুব একটা ডিস্টেন্স নয়, মোটামুটি ধরুন 1.5-2 কিলোমিটার মনে হয়। ওই যে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, বাট ফ্রন্ট ক্যামেরা আপনাদের বোঝাতে পারছি না। যদি ব্যাক ক্যামেরায় আপনাদের কোনোভাবে জুম করি তাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো। ওই যে দেখুন পুরীর মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করতে পুরীতে এসছেন, যদি লাইট হাউসের ওপরেও ওঠেন তো চূড়াটা কিন্তু ভালোভাবে দেখতেই পারবেন। আর যখন আপনি মন্দির যাবেন তখন তো আপনার দর্শন হবে। এই যে পুরো শহরটা দেখা যাচ্ছে, এই যে যেমন একটা গুরুদ্বারা রয়েছে সাদা রঙের এটা। তো এখান থেকে আপনি পুরো বলতে পারেন সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, সি বিচটা পুরো দেখতে পারবেন লাইট হাউস থেকে। তোটাই উঁচুতে এটা অবস্থিত রয়েছে। এই যে দেখুন আপনার জুম করে দেখাচ্ছি, সমুদ্রের কুলকুল জলরাশি পাড়ে এসে আছড়ে পড়ছে, আর মানুষ উদ্দামতার সাথে এখানে মেতে উঠেছে। বসার জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা, শপিং প্লেস কি নিয়ে, ওই যে সামনের দিকটা স্বর্গদ্বার, ওই যে দেখুন বাসগুলো চলে যাচ্ছে। তো এখানে একটা বোধহয় ওই স্যান্ড আর্টের কিছু করা হয়ে থাকে, এই সবুজ জায়গাটা ঘিরে রাখা রয়েছে এখানে। তো আর এই দোকানগুলো আগে ওদিকে ছিল, এখন এদিকে অনেকটা চলে এসেছে, কারণ বিচ আস্তে আস্তে এদিকে অনেক বড় হচ্ছে। আগে স্বর্গদ্বারে শুধু বিচটা এত জমজমাট ছিল। আর এদিকে প্রচুর হোটেল গজিয়ে উঠেছে, ফলে যারা স্বর্গদ্বারে ভিড়ে থাকতে চান না তারা এদিকে চলে আসতে পারেন, এসে থাকতে পারেন। এই গলির ভেতর দিকে রয়েছে আমাদের হোটেলটা। তো যারা এখানে এসে থাকতে ইচ্ছুক তারা আসবেন, এসে থাকবেন, কোনো অসুবিধা নেই। প্রচুর পরিমাণে এখানে হোটেল রয়েছে, খাবার ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই যে একটা দেখছেন হান্স, বিশাল বড় রিসর্ট রয়েছে, ওখানে সোনার বাংলা রয়েছে, তার পাশে ড্রিমল্যান্ড রয়েছে, ওখানে ক্যাফে কুকিজ রয়েছে, রিভেরা হোটেল রয়েছে। মানে আপনার থাকার কোনো রকম কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। আর সমুদ্রকে এখান থেকে খুব আনন্দের সাথে উপভোগ করতে পারবেন, নিরিবিলিতে থাকতে পারবেন, চান করতে পারবেন। মানে মোট কথা যেটা করবেন বলে পুরীতে আসছেন খুব নিরিবিলিতে করতে পারেন। যদি স্বর্গদ্বারের দিকে থাকেন প্রচণ্ড ভিড় পাবেন, এদিকটা কিন্তু এখনও বলছি ফাঁকা নিরিবিলি, কতদিন থাকবে জানি না। তো বাট এই লাইট হাউসের ওপরে উঠে আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। একটু আমরাও হাওয়া খাচ্ছি এখানে, এবার একটু আমরাও ছবি টবি তুলবো, সেলফি তুলবো। ও আবারও পুরীর মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, একটু পর হয়তো আমরা পুরীর মন্দিরের দিকেই যাব। তো লাইট হাউসটা এলাম, বিকালে কিছুটা সময় কাটালাম। তো মনে রাখবেন 4টে থেকে 5টা এর টাইমিং, আর 10 টাকা করে টিকিট, চলেই আসতে পারেন। অনেক জায়গায় অনেক রকম খরচ করেন, 10 টাকা খরচ করে লাইট হাউসে এলে আপনার ভালোই লাগবে। আপনার সাথে পরিজনদের নিয়ে আসবেন, তাদেরও ভালো লাগবে। হয়তো আপনারা লাইট হাউস অনেকে দেখেছেন কিন্তু হয়তো আসেননি, ওঠেননি। এবারে এই ভিডিওটা দেখার পরে আপনারা আসুন, এসে উঠুন, প্রত্যেকের জন্যই অ্যালাউ রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রমাণপত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, এলেই হবে। তো আগামী দিনে আশা রাখি আপনারা এই ভিডিওটা দেখার পরে আসবেন, এসে লাইট হাউসের প্রবেশ করবেন। লাইট হাউস থেকে পুরো সমুদ্রের এই মানে পুরীর এই সমুদ্র সৈকতটাকে দেখবেন।
আপনাদের হয়তো ভালো লাগবে, আপনার বাড়ির ছোট সদস্যদেরও খুব ভালো লাগবে এবং একটা লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। দেখুন কত সুন্দরভাবে সমুদ্রের জলগুলো এসে আছড়ে পড়ছে পারে, আর মানুষ এখানেও মেতে উঠেছে আনন্দের সাথে, কারণ মানুষ এখানে সমুদ্রের পাড়ে মেতে ওঠার জন্যই আসে, আমরাও আসি। তো আমরা আজকে প্রথমবারের জন্য উঠলাম, এর আগে কোনোদিন লাইট হাউসে ওঠা হয়নি, তো ভালোই লাগলো। তো সেটা আপনার সাথে পুরো এই ভিডিওটা শেয়ার করলাম, যাতে আপনারা আগামী দিনে ভিডিওটা দেখে এখানে আসতে পারেন, এই সব নিয়ম টাইমিং দাম সব জানতে পারেন। তো সেই জন্যই আর ভিডিওটা আপনার সামনে আরও তুলে ধরার চেষ্টা করলাম। তো আগামী দিনে আসবেন আপনারা, লাইট হাউসটা এলে আপনাদের খুব ভালোই লাগবে। তো একটা ছোট্ট প্রয়াস আমাদের তরফ থেকে ভিডিওটা করলাম।